হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু উইনিং উইংস টিউটোরিয়াল। আজকে বন্ধুরা আমরা একটি ভীষণই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব, সেটি হচ্ছে লিস্ট অফ বুকস। লিস্ট অফ বুকসটা কিন্তু একটা সর্বপ্রথম এমন একটা জিনিস যেটা নিজেদেরকে খুব ভালো করে অ্যানালাইজ করে বিচার বিবেচনা করে তারপর কিন্তু এই বইগুলো আমাদের কিনতে হয় খুব বিচার বিবেচনা করে। এই কারণেই, কেননা এই বই যেগুলো তোমরা কিনবে, এই বইগুলির ওপরেই কিন্তু তোমাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। যাতে তোমাদের অ্যানালাইজ করতে সুবিধা হয়, সেই জন্যই আজকে আমরা তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। তোমাদের আশা করছি হেল্পফুল হবে। আমি একদম কমপ্লিট বুক লিস্ট নিয়ে এসেছি তোমাদের জন্য, যেটা ডাব্লিউবিসিএস প্রিলিমস অ্যান্ড মেন্স বোথ কভার করবে। ডাব্লিউবিসিএস 2021 অ্যান্ড ডাব্লিউবিসিএস 2022 জন্য অ্যাপ্লিকেবল এরকম বুক লিস্ট আমি নিয়ে এসেছি। তো ভিডিওটি পুরোটা দেখবে, কেননা ভিডিওটির এন্ডে আমরা তোমাদের আরও কিছু অ্যাডভাইস আর সাজেশনও দেবো বুক লিস্ট দেওয়া হয়ে গেলে। তো চলো শুরু করি। দেখো, ফার্স্টেই ডাব্লিউবিসিএস প্রিলিমস নিয়ে বলছি। দেখো, তরুণ গোয়েলের জেনারেল নলেজ বই বা লুসেন্সের জেনারেল নলেজ বই, দুটোর মধ্যে যে কোনো একটা বই কিনবে, ঠিক আছে? যদি ধরো তোমরা মার্কেটে গেলে তরুণ গোয়েল পেয়ে গেলে তরুণ গোয়েল কিনলে, যদি লুসেন্স কিনতে চাও লুসেন্স কিনতে পারো। দুটো ইকুয়ালি গুড, ইকুয়ালি ভালো, ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, দুটো খুব সুন্দরভাবে কভার করেছে। এই বইটি কিনলেই কিন্তু তোমাদের মোটামুটি প্রিলিমস বলো মেইনসেরও অনেক কিছু কভার হয়ে যাবে। তো দুটো কেনার একদমই দরকার নেই। দুটো আমি এই কারণে এখানে রেখেছি যে এরকম হতেই পারে যে সবাই তো আর শহরতলি জায়গায় থাকে না। তো এমন কোনো জায়গায় তোমরা বসবাস করো যে এখানে কাছাকাছি বইয়ের দোকানে গেলে তোমরা তরুণ গোয়েল খোঁজ করলে ওটা পেলে না, লুসেন্স পেয়ে গেলে, বা লুসেন্স খোঁজ করলে পেলে না, তরুণ গোয়েল পেয়ে গেলে। তো আর অনলাইনেও সবসময় সব কিছু পাওয়া যায় যে, সেটাও মানে গ্যারান্টিড না। তা সেই জন্য আমি দুটো অপশন রেখেছি। কিন্তু এটা মাথায় রাখবে যে অবশ্যই যে দুটো বই কিন্তু বেকার তোমরা কিনতে যাবে না। নেক্সট দেখো, জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, নিতিন সিংহানিয়া। আমি এই বইটি নিয়ে কিন্তু যখন ডাব্লিউবিসিএস মেইনসের বইয়ের লিস্ট বলবো, তখনও এই বইটির কথা আমি রিপিট করতেই থাকবো। এই বইটি তোমাদের কিনতেই হবে, একদম বাধ্যতামূলক। এই বইটি একদম মানে প্রিলিমস মেইনস সব কিছু কভার করছে, ঠিক আছে? যারা একদম ধরো প্রিলিমসের 2 মাস আগে এই ভিডিওটি দেখছো, তখন তাদের হাতে কিন্তু মেইনসের প্রিপারেশনের বেশি সময় থাকবে না। এই বইটি তখন তাদের সব কিছু হয়ে যাবে। তোমাদের এই বইটি নিতিন সিংহানিয়া স্যারের বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন দুটোই পাবে। যারা বেঙ্গলি প্রেফার করো তারা বাংলা ভার্সনে কিনে নিও, ঠিক আছে? এই বইটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এই বইটি তোমাদের বুক লিস্টে রাখবে। দেখো বন্ধুরা, আগেই তোমাদের লুসেন্ট বা তরুণ গোয়েল দিয়ে তোমাদের মোটামুটি প্রিলিমস কভার হয়ে যাচ্ছে, সাথে তোমরা নিতিন সিংহানিয়া স্যারের ডাব্লিউবিসিএস ম্যানুয়াল ফলো করছো। ইংলিশ যে পোর্শনটা, সেই জন্য পিকে দে সরকারের বইটি অনবদ্য, এই বইটি তোমরা কিনে নেবে। ইংলিশ পোর্শনটা তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। তাহলে ইংলিশ গেল, জেনারেল স্টাডিজ প্রিলিমসের সব কভার হয়ে গেল। আর একদম মক যে প্র্যাকটিস করবে এরকম, এটা একটা আমি উদাহরণ দিয়েছি। মকের অনেক প্ল্যাটফর্ম আছে, ভালো ভালো আরও বই আছে, বা এই বইটি খুব ভালো বের করেছে, আমি দেখেছি, শামীম সরকার আর সুতপা কর, ম্যাগ্রোহিল পাবলিকেশনের। এই বইটি তোমরা এখনই কিনবে না, এই বইটি তোমরা প্রিলিমস দেওয়ার ধরো 1-1.5 মাস আগে, তখন তোমরা একদম কারেন্ট এডিশন পেয়ে যাবে। ওর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স যে কোয়েশ্চেনগুলো একদম আপডেটেড থাকবে, ঠিক আছে? তো এই বইটি এখনই কেনার দরকার নেই। আর বন্ধুরা, তোমরা যখনই বই কিনবে, এই যে ফটোগুলো দেখছো, এই ফটোগুলো ধরেই কিন্তু তোমরা কিনবে না। এই অথার আর এই পাবলিকেশনের বইগুলো কিনবে, কিন্তু ফটোগুলো কিন্তু আমি যে দিচ্ছি, তোমরা যখন কিনবে অতদিনে নতুন এডিশন বেরিয়ে যেতে পারে। যে কোনো বই কিনবে একদম ভালো করে এডিশন খেয়াল করবে, তারপরেই কিন্তু কিনবে, ঠিক আছে? তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস তাহলে টোটালি কভার হয়ে গেল। একটাই জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে জিআই পোর্শনটা, অ্যারিথমেটিক রিজনিং যে পোর্শনটা, সেই পোর্শনটা নিয়ে আমি যখন ডাব্লিউবিসিএস মেইনসের ডিসকাশনটা করব, তখন ওই পোর্শনটার প্রিলিমসের ব্যাপারে আমি বলে দেবো। চলো আমরা ডাব্লিউবিসিএস মেইনসের শুরু করি এখন। ডাব্লিউবিসিএস মেইনসের যেটা সবচেয়ে বড় একটা অংশ, সেটা হচ্ছে কিন্তু হিস্ট্রি কিন্তু বড় একটা রোল প্লে করে তোমার ডাব্লিউবিসিএস অফিসার হওয়া আর না হওয়ার মধ্যে, ঠিক আছে? হিস্ট্রিকে খুব ভালোভাবে স্ট্রং করতে হবে। যারা বাংলা ভার্সন ফলো করছো বা বাংলায় তোমাদের ইজি মনে হয়, অবশ্যই তারা কিন্তু জীবন মুখোপাধ্যায়ের এই ভারত ছায়া প্রকাশনীর ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, এই বইটি অবশ্যই তোমরা তোমাদের বইয়ের লিস্টে রাখবে, অবশ্যই কিনবে। খুব সুন্দর বই, খুব ভালোভাবে প্রেজেন্ট করা আছে। আর ইংলিশ ভার্সন যারা পড়ছো,
তাদেরকে আমি বলবো এই পাতলা বইটি তোমরা সাথে রাখবে। এটিও যেরকম বাংলা বইটিও ফুল কভার করছে, এই ইন্ডিয়ান হিস্ট্রি ম্যাকবুকের এই বইটিও কিন্তু এই পাতলা বইটির মধ্যেও কিন্তু তোমরা খুব রিলিভেন্ট ইনফরমেশন পেয়ে যাবে, এনশিয়েন্ট, মিডিয়েভাল, ইনক্লুডিং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। দুটো বই খুবই অনবদ্য, খুবই ইম্পর্টেন্ট বই। দেখো, ডাব্লিউবিসিএস মেইনসের জন্য এনশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল ইন্ডিয়ার যে পুনাম দালাল দাহিয়ার বইটি, এই বইটি কিন্তু তোমরা রাখবে। এই বইটি ইংলিশ ভার্সনে লেখা। যদি দেখো তোমরা কিনতে যাবে যখন, দু এক পাতা একটু চোখ বুলিয়ে দেখবে। যদি মনে করো যে তোমরা এই বইটি ল্যাঙ্গুয়েজ অতটা গ্রিপ করতে পারবে না, তাহলেও চিন্তা করবে না। কিন্তু যদি মনে করো যে এই বইটি দেখে মনে করো, এই বইটি কিন্তু প্রেজেন্টেশনটা কিন্তু খুব সুন্দর, মানে বিভিন্ন কালারে হাইলাইট করে সুন্দর পেজ কোয়ালিটি দিয়ে চার্ট দিয়ে সুন্দর বইটি প্রেজেন্ট করা। তোমরা এই বইটি যে কিনতেই হবে তা আমি বলছি না, কেননা ইংলিশে লেখা বই, সবাই স্বাচ্ছন্দ্যবোধ নাও করতে পারো। তো যদি মনে করো দেখে যে কিনবে, পড়ে বুঝতে পারবে, তাহলে কিনবে। আর তাছাড়া তোমাদের এই রাজীব আহিরের এই বইটি কিন্তু কিনতে হবে, স্পেকট্রামের। খুব সুন্দর বই এটি, মডার্ন ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট কভার করে। এই বইটি তোমরা অবশ্যই কিনবে, তোমাদের বুক লিস্টে রাখবে। এইটি ইংলিশ ভার্সনের বই, খুব সুন্দর বই, ভালো ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, এই বইটি অবশ্যই রাখবে। আর দেখো, যদি তোমরা যারা ইংলিশে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করছো না, তারা তো জীবন মুখোপাধ্যায়ের বইটি রাখছোই, সাথে রাজীব আহিরের এই বইটি কিনবে। আর তাছাড়া তোমরা ওই ম্যাকবুকের হিস্ট্রি বইটি কিনে নেবে, যেটা তোমাদের জীবন মুখোপাধ্যায়ের পাশে যেই ফটোটি দেওয়া ছিল সেই বইটি কিনে নেবে। ঠিক আছে? ইংলিশ ভার্সনে কি কি হয়ে গেল? ইংলিশ ভার্সনে এই দুটো বই হয়ে গেল, আর সাথে তোমার ম্যাকবুকটা হয়ে গেল। আর বাংলা ভার্সন যারা করছো, তারা বাংলা ভার্সনের ওই ছায়া প্রকাশনী জীবন মুখোপাধ্যায় বইটি কিনছো, সাথে যদি এই বইটি পুনাম দালাল দাহিয়া দেখে মনে করো পারবে না ইন দ্য সেন্স যে স্বাচ্ছন্দ্য বোধ করবে না, তাহলে তোমরা অবশ্যই করে ওই ইন্ডিয়ান হিস্ট্রি ম্যাকবুকটা কিনবে, আর সাথে রাজীব আই স্পেকট্রামের এই বইটি কিনে নেবে। ঠিক আছে? তারপর দেখো, কৃষ্ণা রেড্ডি, এই বইটি ইংলিশ বলো বাংলা বলো, যারা যেই ভার্সনই ফলো করছো, এই বইটি ইংলিশে লেখা, এটি অবশ্যই কিনবে ম্যাক্রোহিল পাবলিকেশনের। এই কারণে এই বইটি কিন্তু অনেক মোটা বই, এই বইটি পড়তে হবে না তোমাদের, কিন্তু এই বইটিতে প্রচুর এমসিকিউজ আছে, আর খুব সুন্দর এমসিকিউজ আছে। এমসিকিউজগুলো অবশ্যই করে তোমরা সলভ করে যাবে। কেননা তোমরা জানো ভালো করেই যে ডাব্লিউবিসিএস মেইনস পেপার কিন্তু এমসিকিউজ বেসড। ঠিক আছে? হিস্ট্রি পেপার বলো, সব তো জেনারেল স্টাডিজ পেপার, এগুলো এমসিকিউজ বেসড। তো এইখানে প্রচুর এমসিকিউজ পেয়ে যাবে। আর দেখো, এই যে এসএসসি জেনারেল স্টাডিজ যে দেখছো রাকেশ যাদবের, এই বইটি কিন্তু তোমরা অবশ্যই কিনবে। এই বইটি কিনলে যেরকম এই দুটো বই, এক হচ্ছে তোমার নিতিন সিংহানিয়া স্যারের ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, আর এক হচ্ছে এই রাকেশ যাদবের এসএসসি জেনারেল স্টাডিজ। এই দুটো বই একদম 100% তোমাদের কভারেজ দেবে, আদার দেন ইংলিশ অ্যান্ড অঙ্ক। ইংলিশ আর অঙ্ক বাদ দিয়ে, অ্যারিথমেটিক বাদ দিয়ে, বাকি সব পেপার তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, কনস্টিটিউশন, ইকোনমি, পলিটি, সব কিছু, মানে প্রত্যেকটি বিষয় কভার করবে নিতিন সিংহানিয়া স্যারের বইটি আর এই বইটি। ঠিক আছে? এই দুটো বই অবশ্যই রাখবে। এই বইটি আমি যদিও এই জায়গাটায় ফটোটা দিয়েছি, তোমাদের কিন্তু এই বইটির মধ্যে সব রকম সাবজেক্টই কভার হয়ে যাবে। ঠিক আছে? চলো আগাই। এবার ডাব্লিউবিসিএস মেন্সের জিওগ্রাফি নিয়ে আমরা ডিসকাস করব। কার্তিক চন্দ্র মণ্ডলের এই বইটি একদম অনবদ্য। যারা বাংলা ভার্সনে পড়তে চাও তারা বাংলা ভার্সনের বইটি কিনে নেবে, যারা ইংলিশ ভার্সনে পড়তে চাও ইংলিশ ভার্সনে কিনে নেবে। এই বইটি এনাফ। এটার সাথে তোমরা ম্যাকবুকের ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি বলে যে বইটি পাওয়া যায়, ম্যাকবুকের এই ভার্সনটা কিনে নিতে পারো। যদিও তোমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি দরকার নেই, ইন্ডিয়ান জিওগ্রাফিটা এই বইটির থেকে পড়তে পারো। একদম পাতলা একটি চটি বইয়ের মতো, খুব সুন্দর বই। তোমরা এই বইটিকে রেফারেন্স বই হিসেবে রাখতে পারো কার্তিক চন্দ্র মণ্ডলের সাথে। ঠিক আছে? আর সাথে অ্যাটলাস অবশ্যই কিনবে, যেটা লেটেস্ট, তোমরা যখন কিনতে যাবে যেটা লেটেস্ট এডিশন পাবে, সেই অ্যাটলাসটা একদম কিনে নেবে। অ্যাটলাস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর চলো আমরা সায়েন্স নিয়ে ডিসকাস করি আর এনভায়রনমেন্ট নিয়ে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দেখো এই বইটি গুরবিন্দর কর আর এইচ.এস. সিধু, ম্যাক্রোহিল পাবলিকেশনের এসেন্সিয়া, খুব ভালো বই। এই বইটি অবশ্যই কিনবে। আর এনভায়রনমেন্টের শঙ্কর আইএস একাডেমি বুক পাবলিকেশন, অনবদ্য। এই দুটো বই সায়েন্স টেকনোলজির জন্য এনাফ, সায়েন্স টেকনোলজি এনভায়রনমেন্টের জন্য। আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যে এই পেপার 4, জেনারেল স্টাডিজ 2 পেপার 4, এখানে কি আছে তোমাদের? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, সায়েন্স
সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট, দুটো এইগুলো এই দুটো বই দিয়ে কভার হয়ে গেল। থাকলো জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। জিকে তোমরা ওই যে প্রিলিমসের জন্য কিনেছো তরুণ গোয়েল বা লুসেন্ট, সেটা দিয়ে জিকে কভার হয়ে যাবে, একদম 100% কভার হয়ে যাবে। আর থাকলো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু ভালো ওয়েবসাইটস ফলো করবে, যেরকম জিকে টুডের মতো এরকম ভালো ভালো ওয়েবসাইটস ফলো করবে। আর তাছাড়া ভালো বই, ইংলিশে হলে প্রতিযোগিতা দর্পণ, বাংলায় হলে অ্যাচিভার্স, যেটা তোমরা ভালো মনে করো। একটা ভালো কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ম্যাগাজিন রাখবে, তোমাদের কিন্তু 100% পেপার 4 GS2 পেপার 4 কভার হয়ে গেল। ঠিক আছে, এবার চলে আসি ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমির জন্য দেখো, আমি এখন যারা 2021-এ WBCS দেবে তাদেরকে আমি বড় বড় ভারী ভারী বই রমেশ সিং, উমা কাপিলা এইসব বলবো না। ঠিক আছে, তারা অবশ্যই প্রতিযোগিতা দর্পণের জেনারেল স্টাডিজ ইন্ডিয়ান ইকোনমি, যেটা লেটেস্ট ভার্সনের বই পাবে। এখানে যেরকম দেখো এই ফটোটিতে দেখাই যাচ্ছে যে ইন্টারিম ইউনিয়ন বাজেট 19-20, এটা কিন্তু তোমাদের এখন কিনলে হবে না। নেক্সট যেটা বের হবে, যেই এডিশনটা পাবে একদম লেটেস্ট, সেই বইটি কিনবে। ঠিক আছে, আর ইন্ডিয়ান ইকোনমি কি কনসেপ্টস, এই বইটি খুব সুন্দর বই, এই বইটিও কিনে নেবে। ঠিক আছে, তো এই দুটোর সাথে নিতিন সিংহানিয়া স্যারের WBCS ম্যানুয়াল রেফার করে নেবে। ঠিক আছে, আর হিস্ট্রিতেও কিন্তু ওই যে পুনাম দালাল দহিয়া আমি যেটা বলেছিলাম, ওটা কিন্তু না কিনলেও চলবে। যারা মনে করছো, ফিল করছো না কিনবো, ঠিক আছে, কিন্তু ওটা না কিনলেও চলবে। তোমাদের জীবন মুখোপাধ্যায় বাংলা ভার্সনে থাকছে, ম্যাকবুক থাকছে, কৃষ্ণা রেড্ডি প্র্যাকটিস করার জন্য থাকছে, রাকেশ যাদবের জেনারেল স্টাডিজ প্র্যাকটিস করার জন্য থাকছে। আবার সাথে তোমাদের নিতিন সিংহানিয়া স্যারের কিন্তু WBCS ম্যানুয়ালও থাকছে। সেই জন্য পুনাম দালাল দাহিয়া সবাই বলে ঠিকই, খুব ভালো বইও ঠিকই, কিন্তু সময় একটা ব্যাপার আছে, এতগুলো সাবজেক্ট তোমাদের কভার করতে হবে, সাথে অপশনাল আছে। তো সব কিছু মাথায় রেখে তারপরেই কিন্তু কিনতে যাবে, বেকার বেকার অযথা কিনেও কিন্তু লাভ নেই। ঠিক আছে, ওই বারবার আমি একটাই কথা বলি যে ডোন্ট রিড টু মেনি বুকস, রিড ওয়ান বুক মেনি টাইমস। একটা বইয়েই সাথে একটা রেফারেন্স বুক তোমরা রাখতে পারো। ঠিক আছে, একটা সাবজেক্টের জন্য একটা বই রাখো, খুব জোর আরেকটার সাথে রেফারেন্স বই রাখো। চলো আগাই। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এই লক্ষ্মীকান্তের বইটি ছাড়া তোমাদের আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, একটা বই যথেষ্ট, একদম ফুল সিলেবাস কভার হয়ে যাবে। ঠিক আছে, আর ইকোনমি নিয়ে আমি হয়ে গেল কভার, তাহলে পেপার 5ও হয়ে গেল। নেক্সট চলো দেখি, এইবার আসছি অ্যারিথমেটিকে। দেখো, প্রিলিমসের জন্য তোমরা অবশ্যই অবজেক্টিভ অ্যারিথমেটিক, যেটা RS আগরওয়াল, এই বইটি তো একবারই মেইনসের বইও কিনবেই। এই দুটো বই খুব অনবদ্য বই, দুটো যদি কিনতে না পারো, তোমাদের সামর্থ্য না হয়, তাহলে RS আগরওয়াল এই বইটি, ডক্টর RS আগরওয়ালের বইটি কিন্তু অবশ্যই কিনবে। যারা যারা পারবে, রাকেশ যাদব এই বইটিও কিন্তু কিনে নেবে। ঠিক আছে, আর যদি একসাথে কিনতে না পারো, প্রিলিমসের আগে RS আগরওয়ালের বইটি কিনে নেবে। প্রিলিমসের জন্য এই বইটি প্রিলিমস মেইনস দুটোই কভার করে দেয়, কিন্তু তোমাদের অ্যারিথমেটিক পোর্শনটা যেহেতু আমি বাকি রেখেছিলাম, এই বলার জন্যই যে এই RS আগরওয়ালের বইটি কিন্তু প্রিলিমস মেইনস সব কভার করবে। ঠিক আছে, যারা বেশি প্র্যাকটিস করতে চাও, সামর্থ্য আছে, তারা অবশ্যই সাথে করে রাকেশ যাদব এই বইটি কিনে নেবে। আর যে রিজনিং থাকলো, রিজনিং এই বইটি ডক্টর RS আগরওয়াল, এটিও অনবদ্য বই, এটি কিনে নিলেই যথেষ্ট। এই বইটি প্র্যাকটিস করো তোমরা। প্রিলিমসে তো খুব একটা কঠিন আসেই না, একদম ইজি, তোমাদের দরকারই পড়বে না এই অতটা প্র্যাকটিসও করার। তোমরা যেটুকু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স দেখে নেবে, তাতেই যথেষ্ট। তবে প্রিলিমসের জন্য অবশ্যই ম্যাথসগুলো, অ্যারিথমেটিক পোর্শন যেটা অ্যারিথমেটিক বইটা, ওটা কিন্তু প্র্যাকটিস করে নেবে। তো এই হলো তোমাদের বুক লিস্ট। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু WBCS স্ক্যানারটা কিনে নিতে পারো। স্ক্যানারটি হচ্ছে একাডেমিক অ্যাসোসিয়েশনের, সুতপা কর, শামীম সরকারের লেখা। এই স্ক্যানারটিতে তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, প্রিলিমস মেইনস দুটোই পেয়ে যাবে উইথ সলিউশন। দেখো, প্রিলিমসে তো তোমরা জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, যেটা নিতিন সিংহানিয়া স্যারের, সেখানেও কোয়েশ্চেন্স প্রিভিয়াস ইয়ার্সে পেয়ে যাবে। আর সুতপা কর, শামীম সরকারের যে আমি মক টেস্টটির কথা বলেছি, যেই বইটির কথা, সেখানেও 5-6 বছরের প্রিলিমস পেয়ে যাবে। কিন্তু এই বইটি কেনার মেইন উদ্দেশ্য হচ্ছে, এই বইটিতে WBCS মেইনসের তোমরা 5 থেকে 6 বছরের সলভড কোয়েশ্চেন্স পেয়ে যাবে, আর সাথে কিছু অপশনাল পেপারসের কোয়েশ্চেন্সও পেয়ে যাবে। তো সেই জন্য এই বইটি কিনে নিলে তোমাদের হেল্পফুল হবে। বন্ধুরা, যারা 2022 সালে দেবে, যারা 21 টার্গেট করছো না, একদম ভালো করে দেখে নাও, যারা 22 সালে দেবে, তারা জিওগ্রাফির জন্য এই এক্সট্রা বইটি কিনতে পারো, মাজিদ হোসেনের, খুবই ভালো বই। আর ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিং, এই দুটো বই তোমরা কিন্তু যারা 2022-এ দিচ্ছ তারা কিনতে পারো। 21-এ যারা দিচ্ছ, এক্সট্রা ওভারবার্ডেন করে বেশি বই কিনে এখন লাভ নেই, মে মাস হয়ে গেছে এটা অলরেডি। ঠিক আছে, প্রচুর সাবজেক্ট, প্রচুর পড়াশুনো, প্রচুর অঙ্ক প্র্যাকটিস, রিভিশন, অপশনাল সাবজেক্ট। তো এক্সট্রা মোটা মোটা বই কিনে জাস্ট সাজিয়ে রাখার জন্য কোনো দরকার নেই। ঠিক আছে,
যারা 22 সালে দেবে তাদের জন্য এই বইটি অনবদ্য, এই দুটো বই কিনে নেবে, ঠিক আছে। এইবার দেখো বাকি থেকে গেল তোমাদের পেপার 1 আর পেপার 2, মানে পেপার 1 বলতে বেঙ্গল, হিন্দি, উর্দু, নেপালি যেটা, আর পেপার 2 বলতে ইংলিশ। তো পেপার 1 পেপার 2 তোমাদের কিন্তু ভালো নিউজ পেপার পড়তেই হবে, এডিটোরিয়াল পড়তে হবে, রাইটিং প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ভালো এক দুটো বই, গল্পের বই ইংলিশে বা বাংলা হিন্দি যে যেটা নিয়েছো, সেই ভালো বই একটা দুটো পড়লে যাতে তোমাদের রাইটিং স্কিলসে হেল্প হয়, তোমাদের ইমাজিনেশন পাওয়ার বাড়ে, ঠিক আছে। আর তাছাড়া যারা ইংলিশের জন্য আমি বলবো, আমরা কিন্তু অলরেডি ইংলিশ নিয়ে একটা স্ট্র্যাটেজি বানিয়েছি, তোমরা আমাদের প্লে লিস্টে দেখবে। আর হিন্দু নিউজ পেপার পারলে তোমরা যদি রাখতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্সেও হেল্প হয়ে যাবে, সাথে তোমাদের ইংলিশটাও ডেভেলপ হয়ে যাবে, ভালো ভালো স্টক অফ ওয়ার্ডস তোমাদের বাড়বে, ওখানে অনেক ভোক্যাবুলারি পেয়ে যাবে, ঠিক আছে। ওখানে এডিটোরিয়াল পড়লে নিজেরা তারপর নিজেদের ভাষায় রাইটিং প্র্যাকটিস করলে দেখে না দেখে। তো বন্ধুরা, এই হলো আজকের আমাদের বুক লিস্টের বিষয়, যা যা বলার বললাম। তোমরা কিছু ভালো ইউটিউব চ্যানেল ফলো করো এর পাশাপাশি, বইগুলোর পাশাপাশি। আর অবশ্যই করে কিন্তু তোমরা যখনই বই কিনতে যাবে একদম কারেন্ট এডিশনের বই দেখে শুনে কিনবে, ঠিক আছে। আর আমি কিন্তু RRR আর PPP পলিসি তোমাদের ফলো করতে বলবো, যদি একবারে ক্লিয়ার করতে চাও। সেটা হচ্ছে রিভাইজ রিভাইজ রিভাইজ, আর প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। রিভাইজ কিন্তু 2 দিন পড়লে 1 দিন রিভিশন, এরকম রাখতেই হবে। রিভিশনটা ভীষণ ইম্পর্টেন্ট, না হলে কিন্তু পড়াশোনা বেকার হয়ে যাবে। যত পড়ছো পড়ছো পড়ে যাচ্ছ নতুন জিনিস, কিচ্ছু লাভ হবে না যতক্ষণ না রিভিশন করছো। আর আমরা WBCS এর প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে একটি ভিডিও বানিয়েছি তোমাদের জন্য, ওপরে আই বাটনে তোমরা ক্লিক করে দেখতে পারবে, ঠিক আছে। স্ট্র্যাটেজিটি দেওয়া আছে, তোমরা ক্লিক করে দেখে নিও, তোমাদের হেল্প হবে। আর অবশ্যই করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমরা তোমাদের জন্য হাই কোয়ালিটি ভিডিওস অনেক নিয়ে আসতে চাই, আর প্রচুর হাই কোয়ালিটি মক টেস্ট নিয়ে আসতে চাই। মক টেস্টের ব্যাপারে আমি এখানে একটা বলবো যে ভালো করে অ্যানালাইজ করে কিন্তু তোমরা বিচার বিবেচনা করে মক টেস্টের জন্য বই কিনবে, কেননা বই প্রচুর পাওয়া যায় বাজারে, বা অনেক প্ল্যাটফর্মও আছে, অনলাইন প্ল্যাটফর্মও আছে মক টেস্ট দেওয়ার, কিন্তু কোয়েশ্চেনে অনেক ভুল থাকে, আবার কোয়েশ্চেন ঠিক থাকলে অ্যান্সারে অনেক ভুল থাকে। সেই জন্য এই জিনিসটা কিন্তু খুব বিচার বিবেচনা করে কিনবে। যাই করো না কেন, কেনো বা ফ্রিতেই যেখান থেকেই পাও না কেন, অবশ্যই করে কিন্তু একবার করে তোমরা ভেরিফাই করে নেবে। 10টা অ্যান্সার দিলে, যখন তার সাথে 3টে অ্যান্সার ভেরিফাই করে নিলে গুগল থেকে বা তোমার বই থেকে, যে ঠিক আছে কিনা অ্যান্সারগুলো। আর আমরা অবশ্যই চেষ্টা করছি তোমাদের জন্য হাই কোয়ালিটি মক টেস্ট আনার। আমাদের প্লে লিস্ট তোমরা ভিজিট করো, প্লে লিস্টের লিঙ্ক আমরা নিচে দিয়ে দিলাম। প্লে লিস্টে গিয়ে অনেক ভিডিওস অলরেডি পেয়ে যাবে, আর থ্রু আউট দ্য ইয়ার তোমাদের জন্য প্রচুর আরও ভিডিওস আনবো, আর প্রচুর হাই কোয়ালিটি মক টেস্ট আনবো। তোমরা অবশ্যই আমাদের উইনিং উইংস টিউটোরিয়ালকে ভালোবাসতে থাকো, আর যেটা বলবো অবশ্যই করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে বন্ধুরা। অল দ্য বেস্ট, ভালো থাকো, ভালোভাবে সুস্থভাবে পড়াশোনা করো। আশা করছি তোমরা একবারে WBCS ক্লিয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।